যেসব শিশুরা অনেক হাইপার অ্যাক্টিভ, অনেক বেশি জিদ করে, অনেক বেশি রিয়াকশন দেখায়, চিৎকার চেঁচামেচি করে, তাদের প্যারেন্টস বা কেয়ার গিভারের জন্য আমার একটা পরামর্শ হলো যে প্লিজ আপনি শান্ত থাকুন। আপনি যদি শান্ত না থাকেন তাহলে ওদের রিয়াকশন আরও বেশি বেড়ে যাবে। সো ইটস রিয়েলি রিয়েলি ইম্পর্ট্যান্ট দ্যাট আপনি শান্ত থেকে পুরো বিষয়টা ডিল করেন। ধরেন আপনার বাচ্চা ব্যথা পেলো, ইনস্টেড অফ আলে হাই 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 তুমি ব্যথা পেয়েছো, লাইক ইন লাউড ভয়েস চিৎকার করে করে আই স্যাভলন ক্রিম আনো, হ্যান আনো, ত্যান আনো, নো, ইউ হ্যাভ টু স্টে কাম। অ্যাজ আ অ্যাডাল্ট উই নিড টু ফার্স্ট লার্ন হাউ টু রেগুলেট আওয়ার সেলফ। অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চাদের কাছ থেকে শান্ত আচরণ আশা করি, বাট অ্যাকচুয়ালি আমরাই নিজেরা শান্ত থাকতে পারি না। আমাদের লাইফের ছোট ছোট বিষয়ে আমরা অনেক অশান্ত আচরণ করি। সো আমরা কিভাবে আশা করব যে বাচ্চারা শান্ত ব্যবহার করছে? ওর জীবনে যা ঘটছে সেটা হয়তো আপনার চোখে ক্ষুদ্র হতে পারে, বাট ওর কাছে অনেক বড়, সেজন্য ও ওভাবে রিয়াকশন দিচ্ছে। তো সবসময় আমি বলি মডেল দ্য বিহেভিয়ার। আপনি যেটা বাচ্চার কাছে চান সেটা আগে আপনি অ্যাডপ্ট করতে হবে। সো ফার্স্ট লার্ন হাউ টু সেলফ রেগুলেট ইয়োর সেলফ, দেন ইউ ক্যান টিচ কো-রেগুলেশন। ওকে, আপনি নিজেকে যদি শান্ত রাখতে পারেন, সবসময় শান্তভাবে ডিল করতে পারেন, তারপর আপনি বাচ্চাকে সেটা শেখাতে পারবেন। ইনস্টেড অফ স্ক্রিমিং আপনি জিনিসটা ডিল করতে শিখতে হবে। আমি এমনও দেখেছি প্যারেন্টসরা বাচ্চাকে বলছে যে ডিপ ব্রেথ নাও, ডিপ ব্রেথ নাও, ডিপ নো 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 ডিপ ব্রেথ নাও। যেহেতু বাচ্চা চিৎকার করছে, আপনাকে শান্ত হয়ে বোঝাতে হবে যে ওকে, টেক সাম ডিপ ব্রেথ।